রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে এক মহিলার ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে এক মহিলাকে বলতে শোনা গিয়েছে তিনি পূর্ব মেদিনীপুর জেলার মহিলা মোর্চার সদস্য। ওই মহিলার অভিযোগ, পূর্ব মেদিনীপুরের জেলার মাদার কমিটির সাধারণ সম্পাদক দেবকমল দাস তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে। অভিযোগকারী মহিলাকে বলতে শোনা যায় দেবকমল দাস তাকে নানান জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করত। তার আরও অভিযোগ, গত 14 ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন তারা বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে অভিযুক্ত দেবকমল দাস তার কিছু বন্ধুর সহযোগিতায় মহিলার ফোন কেড়ে নিয়ে সব তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। মহিলার দাবি, ফোনে দেবকমল দাস এবং তার সম্পর্কে নানান তথ্য প্রমাণ ছিল, সেইগুলি লোপাট করা হয়েছে। এই ঘটনার সামনে এনে তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা কি সন্দেশখালী যাওয়ার মত তৎপরতা দেখিয়ে এই ঘটনা তদন্তে পূর্ব মেদিনীপুর যাবেন? সেই সঙ্গে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসন মহিলার অভিযোগের উপর নজর রাখছে। এই ঘটনা প্রকাশ্যে আনতে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযুক্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে দীপাবলির এক অনুষ্ঠান মঞ্চে রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে রয়েছে অভিযুক্ত দেবকমল দাস। মাদার কমিটির সাধারণ সম্পাদক দেবকমল দাস অত্যন্ত জঘন্য ব্যবহার করে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে। এবং আমি তমলুকে যে সমস্ত ভাড়া বাড়িতে থাকি, সমস্ত ভাড়া বাড়িতে আমার সাথে গিয়ে সহবাস করে আমার সাথে থাকে, শারীরিক সম্পর্ক করে এবং আমাকে বিয়ে করবে বলে দিনের পর দিন প্রতিশ্রুতি দেয়। গত ইংরাজি 14 ফেব্রুয়ারি আমরা মহিষাদলে একটা পুজো, সরস্বতী পুজোর দিন একটা পুজোতে অ্যাটেন্ড করি দুজনেই। তো সেখানে অ্যাটেন্ডেড করার পর আমাকে গেওখালি হয়ে নদীর পেরিয়ে ডায়মন্ড হারবারে ঘুরতে নিয়ে যায়। ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে সেখানেও আমাকে প্রতিশ্রুতি দেয় বিয়ে করা এবং তার যে সেই যে বিবাহিত, এটা আমি প্রথমে জানতাম না। যখন জানতে পারি সে এটাও বলে যে তার বউয়ের সাথে সম্পর্ক ভালো না, সে তাদের ত্যাগ করবে এবং আমার সাথে সে থাকবে এবং আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায়, আরও বড় নেত্রী করে দেবে পার্টিতে, আমার পাশে সারা জীবন থাকবে। আমাকে সবসময় আশ্বাস দিয়ে যেত, বিশ্বাস জুগিয়ে যেত। তো সেই আশ্বাস নিয়ে আমি তাকে বিশ্বাস করেছিলাম। আমাকে গত ইংরাজি 14 ফেব্রুয়ারি তমলুক ফেরার পথে, ডায়মন্ড হারবার থেকে তমলুক ফেরার পথে নিমতলা মোড়ে তার আরও বন্ধুদের সাথে প্ল্যান মাফিক, যেমন আর একটা বন্ধু আছে আনন্দ নায়ক, তার সাথে আরও যারা বন্ধু ছিল সবার নাম আমার অজানা। তো সবাইকে ওখানে ষড়যন্ত্র করে সবাই মিলে আমার ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে আমাকে অত্যন্ত মারধর করে, ধস্তাধস্তি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় নিমতলা মোড়ে বাস স্টপেজে। তো সেখান থেকে নিয়ে ওরা রেগুলেটেড মার্কেটের ভেতরে ঢুকে যায়। একটা ডেরার মধ্যে গিয়ে ওরা সমস্ত কিছু আমার আমার যা কিছু ফটো, ভিডিও আর যা কিছু এতদিনের প্রমাণপত্র, যাবতীয় সমস্ত কিছু ডিলিট করে দেয় এবং ওখান থেকে আমাকে তার পরের দিন ফোনটা যখন ফেরত দেওয়া হয় আমি জানতে পারি যে ফোনটার মধ্যে আর কিচ্ছু নেই।